আমাদের দাবি একটাই, দিরাইশাল্লাহ রাস্তা চাই। মাত্র ২১ কিলোমিটার দৈর্ঘ্যের দিরাইশাল্লা সংযোগ সড়ক, যা ব্যবহার করছেন প্রায় ৩ লক্ষাধিক মানুষ। অথচ স্বাধীনতার ৫০ বছর পেরিয়েও এই রাস্তাটির নির্মাণ কাজ সম্পন্ন হয়নি। অতি দ্রুত এই রাস্তা নির্মাণের দাবিতে শুক্রবার বিকেল ৪টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন পালন করা হয়, নেওয়া হয় গণস্বাক্ষর। আমরা যখন বাড়িতে যাই তখন কেঁদে কেঁদে বাড়িতে যেতে হয়, আবার বাড়িতে যখন আসি তখন কেঁদে কেঁদে আসতে হয়। আমরা এত কষ্টের মধ্যে আমরা যেতে হচ্ছে এবং আসতে হচ্ছে। মাত্র ২১ কিলোমিটার জায়গা। আমাদের শাল্লাবাসীর একমাত্র দাবি যে রাস্তাটা এনে দিতে পারেনি। এটা ওনারও ব্যর্থতা, আমাদেরও ব্যর্থতা। প্রয়াত নেতা সুরঞ্জিত সেনগুপ্ত থাকা অবস্থায় ২০১১ সালে এই রাস্তার কাজ শুরু করা হয়েছিল। এতে শাল্লাবাসীর আশার সঞ্চার হয়েছিল, কিন্তু ২০১৭ সালে এসে রাস্তাটির প্রকল্পের কাজ বন্ধ হয়ে যায়। সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান প্রকল্পের প্রায় ৯৯ কোটি টাকা উত্তোলন করে নিয়ে যায়। এরপর ডক্টর জয়া সেনগুপ্তা এমপি নির্বাচিত হয়ে সংসদে একাধিকবার দিরাইশাল্লার রাস্তা নিয়ে প্রস্তাব উত্থাপন করলেও আমলাতান্ত্রিক জটিলতার কারণে বারবার তা মন্ত্রণালয় থেকে ফেরত এসেছে। আমাদের নেতা ছিলেন জাতীয় নেতা বাবু প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্ত, উনিও চেষ্টা করে গেছেন। আমলাতান্ত্রিক জটিলতা হোক, বিভিন্ন কারণে আমাদের এই রাস্তাটা হয় নাই। আমাদের মানুষ বিভিন্ন জায়গায় হবিগঞ্জ, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার এবং ঢাকাতে সহ আমাদের সবাই এক এক জায়গায় এক একজন ভালো অবস্থানে আছেন, তারপরেও আমাদের রাস্তাটা হচ্ছে না। রাস্তাটি নষ্ট থাকায় সবচেয়ে বেশি অসুবিধায় পড়েন অসুস্থ রোগী, বিশেষ করে গর্ভবতী নারীগণ। হসপিটালে রুগী আনার ক্ষেত্রে অনেক সময় অনেক অ্যাক্সিডেন্ট সম্ভাবনা বেশি থাকে, কারণ আমাদের নিজস্ব নিরাপত্তা, অর্থাৎ হসপিটালে যাতে আমরা যাতায়াতের ক্ষেত্রে বা সব কিছু উন্নতের মূল হচ্ছে কানেক্টিভিটি। সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা যায়, ২০১০ সালের পর থেকে ২০১৮ সালের শুকনো মৌসুম পর্যন্ত সড়কটিতে প্রায় ৯০% মাটির কাজ সম্পন্ন হয়। তবে প্রকল্পের মেয়াদ শেষ হওয়ায় সড়কের কাজ বন্ধ রয়েছে। এ অবস্থায় ২০১৭ সালের জুন মাসে প্রকল্পের মেয়াদ শেষ হলে প্রকল্পটির মেয়াদ বর্ধিতকরণের জন্য সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে পত্র দেয় সড়ক ও জনপথ অধিদপ্তর। কিন্তু মন্ত্রণালয় থেকে এই পত্র আমলে না নিয়ে নতুন করে প্রকল্প গ্রহণের জন্য বলা হয়। এরপর সড়কটিতে কোনো কাজ হয়নি। বর্তমানে সড়কের বেহাল দশায় উপজেলাবাসীর ভোগান্তি বেড়েছে দ্বিগুণ। এছাড়াও এই সড়কের নির্মাণাধীন সেতুগুলোতে সংযোগ সড়ক না থাকায় কোনো সেতুই ব্যবহৃত হচ্ছে না। পাশ দিয়ে হাওর রক্ষা বাঁধের কাজ হওয়ায় মোটরসাইকেলের মাধ্যমে যোগাযোগ করেন শাল্লাবাসী। জানা যায়, ২০১৭ সালে প্রকল্পের মেয়াদ শেষ হওয়ায় কাজ বন্ধ হয়ে যায়। বর্তমানে প্রকল্প এলাকায় স্টাডি চলছে। দিরাইশাল্লার রাস্তার দাবি আদায়ের এই মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে ভাটি বাংলা সার্বজনীন পূজা উদযাপন পরিষদ, সোচ্চার নাগরিক ফোরাম, খালিয়াজুরি ফোরাম, দিরাই ছাত্র কল্যাণ পরিষদ, যাত্রী অধিকার পরিষদ প্রমুখ। তাদের সবার দাবি, অচিরেই যেন এই রাস্তাটি নির্মাণ করে উপজেলাবাসীর দুর্ভোগ লাঘব করা হয়। তাদের দুঃখ দুর্দশার কথা চিন্তা করে তাদের যে এই একজন রুগীকে সিলেটে নিয়ে আসতে হলে তাকে অনেক দুর্ভোগ পোহাতে হয় এবং অনেকেই রাস্তার মধ্যেই সে মারা যায়। এবং এই সমস্যা থেকে উত্তরণের জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করছি। এই এলাকার মানুষজন আছেন চরম ভোগান্তিতে। তাদের দাবি, অতি শীঘ্রই যেন এই রাস্তাটি তৈরি করার কাজ শুরু করা হয়, ভোগান্তি থেকে নিস্তার মেলে উপজেলাবাসীর। হাসান মোহাম্মদ শামীম, বাংলা ভিউ, সিলেট।